আমি চাঁদনী সরকারকে বলবো, বাবা তোমাকে দিয়ে কেউ যেন ব্যবসা না করতে পারে। তাই উস্তাদ আমার এমন অবস্থা দেখে ছোটকালে তার কাছে নিয়ে আমাকে এই পর্যন্ত আনছে। কিন্তু আমি চিন্তা করছি আরেকটা কথা, এই তোমরা দুইজন না থাকলে তোমার মায়ের অর্ধেক বায়না কইমা যাবো গা। কোন উস্তাদকে দেখি না এমন ভালোবাসি, কারণ উস্তাদের কাছে শিখতে হলে আগে বলে হারমোনিয়াম কিনে দিতে হবে, ওইটা কিনে দিতে হবে, বেহালা কিনে দিতে হবে। আমার উস্তাদ আমার নিজের হারমোনিয়াম দিয়ে শিখায়। সরকার আমারে এমন প্রশ্ন করব, আমার জীবনে নাকি আমি উত্তর দিতে হইলেও হইতে পারে, কারণ একমাত্র সব কথার জবাব আছে শয়তানের কাছে। তাই জহির মামার কথাটা আমি ভুল মনে করছি, কারণ আমার উস্তাদ আমাকে অনেক আদর করে। গান শেষ করার আগে আমার মেয়ের বয়স প্রায় 11 বছর। আমার মেয়ে মারিয়া ইসলাম। তো চাঁদনী সে আমাকে যেহেতু মামা বলে, শেষ বেলায় যেহেতু তাকে নিয়ে কথাটা, আমি চাঁদনীকে বলবো, বাবা তুমি আমার মেয়ের মতো, তোমাকে আসলে সংশোধন করার জন্য মামা হিসেবে আমার এটা দায়িত্বই বলবো, বা আমার উপদেশ খুব একটা কাজে আসবে না এটা ঠিক, তবে আমি বলবো যে ভালো গানের চর্চা করতে হবে। এটা একজন শত্রু হইলেও এটাই বলবে। এসব গান থেকে বের হইয়া একটু ভালো গানের চর্চা করলে এটা নিজের জন্য ভালো। এতে তুমি মামনি আমার প্রতি কষ্ট নিলে তুমি মনে মনে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে। বড় শিল্পী হবে, ভালো শিল্পী হইতে হবে, কারণ আমাদের ভালো শিল্পী লাগবে, ভালো শিল্পীর অভাব। মুখে অনেক কথা বলা সহজ, কিন্তু একটা যন্ত্র, একটা তালে লয়ে সুরে অঙ্গিকে ভঙ্গিকে গান করা, এটা আসলে খুব একটা সহজ না। আর আমি অহংকার করি নাই। আপনারা যারা আমার উপরে সারা রাত্র আলোচনা করেছি, আমার কথাটা যদি অহংকার হয়ে থাকে তাহলে আমাকে অহংকারের রাস্তাটা তিনিই দেখাইছে, কারণ শুরুটা তার দ্বারা হয়েছে। তিনিই বলছেন যে আমার সাথে গান গেয়ে জিততে পারলে তারপরে আমার মেয়ের সাথে গাবে। এটা আপনাদের বিবেকে, আপনাদের আদালতে এটারে কি আপনারা অহংকারী বলবেন না কি বলবেন আমি জানি না। তো এই জন্য আমার এই কথাটা বলা। এরপরে আমি চাঁদনী সরকারকে বলবো, বাবা তোমাকে দিয়ে কেউ যেন ব্যবসা না করতে পারে, এই খেয়ালটা রাখবা। তুমি যদি ভালো গান গাও, ভালো শিল্পী হও, তাহলে তুমি নিজের মতো করে গান গাও। ওস্তাদের সাথে থাকা এটা দোষের না, এটা অবশ্যই ভালো। কিন্তু আমি চিন্তা করছি আরেকটা কথা, এই তোমরা দুইজন না থাকলে তোমার মায়ের অর্ধেক বায়না কইমা যাবো গা। তোমরা দুজন যদি না থাকো, শিল্পীর বায়না অর্ধেক কমবো। তোমরা দুজন তার অনেক বড় একটা খুঁটি। এই কথাটা তিতা হইলেও এটা সত্য, এটা লিখে রাখো। এটা জহির পাগলা বলছে। হ্যালো, একটু বাদ। হ্যালো, বারান। হ্যাঁ ঠিক আছে, যাক, আসলে সেবা নিচ্ছেন তবারক হিসেবে, এটা অনেক বরকতীয় একটা জিনিস। খাবার খাইতেছেন ভালো, অল্প সময় বাকি আছে, 2টি গান গেয়ে বিদায় নিয়ে যাব। আমি একটা গান করি। আমার ভাই, আপনি বলছিলেন মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও, এটা শুনতে চেয়েছেন।
আমি এই গানটা গাই, এই গানের পরে আরেকটি গান গিয়ে আমি বিদায় নিব। আজকের মতো পালা। তাই আপনারা আমার কথা শুনেন তো নাকি নাকি নজরে আসেনি? তা আমি ওই যে অহংকার করলাম আর কি। তো আমারে বলছেন যে অহংকার করলে খুব তাড়াতাড়ি মানে অহংকারের পতন হয়। চাঁদনী সরকার আমারে এমন প্রশ্ন করব, আমার জীবনে নাকি আমি উত্তর দিতে হইলেও হইতে পারে, কারণ একমাত্র সব কথার জবাব আছে শয়তানের কাছে। এখানে বহু মানুষ 30, 35, 50 বছর গান শুনেন, কিন্তু সব প্রশ্নের উত্তর কি সবাই জানে? জানে বলেন? এমন বহু প্রশ্ন আছে আমি শুনি নাই। তো যে প্রশ্ন আমি জীবনে শুনি নাই সে উত্তর দেওয়ার ক্ষমতাও আমি রাখি না। এই জ্ঞান একমাত্র শয়তানের আছে। এমন অনেক প্রশ্ন আমার মোমেন ভাই আপনিও জানেন, চাঁদনির মায়ও জানে না। এইটা বইলে লাভ আছে? সব প্রশ্নের উত্তর সবাই দিতে পারে না। এখন আমাকে বলছে জহির পাগলা ভালো, মাঝে মাঝে পেঁয়াজ খায়। আমরা তো ব্রাহ্মণ, আমরা তো পেঁয়াজ খাইতে পারি না। না, মাঝে মাঝে খায় না, একটু মাংস খাইলে খায়। এই আমরা হিন্দু মানুষ গরুর মাংস খাই না। না, মাঝে মাঝে শারাপ খাইলে একটু মাংস খায়। মানে একটু শারাপ মানে মদ, মানুষ খায় না গরুর মাংস দিয়ে। যাক, তাও তো এটা ভালো জিনিস, এটা হালাল ছিল। এটা যুগের বর্তমানে এটা হারাম হয়ে গেছে। এটা অনেক ভালো মানুষই খায়, সব মানুষ এটা খাইতে পারে না। তবে আপনারে আমি একটা কথা বলি না, আমি এটা ওনারে বলি না, আমি আপনাদেরকে বলি। মানে জহির পাগলায় মাঝে মাঝে পেঁয়াজ খায়, মাঝে মাঝে মাংস খায়, মাঝে মাঝে শারাপ খায়। আমি বেটা শারাপ খাই না, আমি শারাবান তোহরা খাই। কিন্তু তোমার একটা কথা কই, যেদিন থেকে আয়নায় নিজের চেহারা না দেখা চরিত্র দেখবো, সেদিন থেকে তুমি আয়নায় দেখা বন্ধ করে দিবা। কি? যেদিন থেকে আপনি চেহারা আয়নাতে নিজের চেহারা দেখা না দেখা নিজের চরিত্র দেখবেন, সেদিন থেকে নিজে আয়না দেখাই বন্ধ করে দিবেন। এটুকুই বলে গেলাম। নাদিমে লেখাও মনে রাখতে পারবো না, ঢোলের কার্ডেই চিনি। আমার বউ আমার বেলায় নেছলেন, এটা কয় না। আমি একটা স্টোরি বললাম আর কি, এটা বুঝাইলাম। আমি আর কোনো চাই না দয়াল, আমি আর কোনো চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। আমি আর কোনো চাই না দয়াল, আমি আর কোনো চাই না দয়াল।
যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের পরে আতর গোলাপ না ছিটায় ও দয়া আমার আমার মরণের পরে আতর গোলাপ না ছিটায় ওরে আমার মহিন বাবার পায়ে ধুলি পারভেজ নুরি বাবার পায়ে ধুলি তোমরা আমার গাইছি তাইয়া দিও যাইতে তোমার সঙ্গে নিও। আমি আর কোনো চাই না মুর্শিদা দিয়ার কোনো চাই না যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের পরে চোখে সুরমা না লাগাইও ও তরিকার ভাই আমার মরণের পরে চোখে সুরমা না লাগায় ওরে আমার তৌহিদ নুরির খুশবু পাইলে গো আমার তৌহিদ নুরি বাবার চরণ ধুলি তোমরা আমার খেলা গায়ো ও যাইতে তোমার সঙ্গে নিও। আমার কোনো চাই না মুর্শিদা
আমারও মরণের পরে সাদা কাপড় না পরাইও আরে ও তরিকার ভাই আমারও আমারও মরণের পরে সাদা কাপড় না লাগাইও আমার পারভেজ নুরি বাবার গায়ে জামাগো আমার মুর্শিদ মাওলার গায়ে জামাত তোমরা আমার গায়ে পো রায়া দিও তোমরা আমার গায়ে পো রায়া দিও যাইতে তোমার আমারও মরণের পরে তরিকত বিপন্থী মোল্লা মুন্সি না ডাকিও আরে ও তরিকার ভাই আমারও আমারও মরণের পরে অলির শত্রু মোল্লা মুন্সি না ডাকিও আমার তরি কারো ভাই বোন যারা গো আমার তরি কারো ভাই বোন যারা তোমরা আমারও যা নাজা দিও যাইতে আমি চাই না দয়াল আমি আর কোনো ঘর চাই না দয়া আর যাইতে তোমার সঙ্গে দয়াল যাইতে তোমার সঙ্গে নিও ও দয়াল যাইতে তোমার সঙ্গে নিও আমার এই গান শুনে আমার দাদা ভাই দেলোয়ার হোসেন আমাকে ৫,০০০ টাকা উপহার দিয়েছে। আমার কাশেম ভাই বিক্রমপুর শ্রীনগর বালাসুর থেকে তিনি আমাকে ১,০০০ টাকা উপহার দিয়েছেন। বিদায় নিচ্ছি। খুব সুন্দর গান হলো। আমার নাম চাঁদনি সরকার, আমার ওস্তাদের নাম চন্দ্র সরকার,
আমার উস্তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে সেই সাথে জহির পাগলা মামা তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। এই আসরে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম জানাই। তা আমি একটি গান করব, গানের ভাষায় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো দুঃখের ডালি মাথায় লইয়া রে ভান্ডারে রে ঘুরিব আনে বনে রে সুরে সুরে ঘুরিব আনে বনে আমার দয়াল চাঁদ রে অভাগীর কপালে বুঝি শুকলে হানায় আমার দয়াল চাঁদ রে অভাগীর কপালে বুঝি শুকলে হানায় রে হ্যালো হ্যালো আচ্ছা হ্যালো হ্যালো আমি দুঃখের ডালি মাথায় লইয়া রে দয়া চান ঘুরি বনে বনে আমার দুঃখ ফুরাবো না রে বাজান। আমি কিন্তু অনেক একটা দুঃখী, কারণ আমার বাবা অনেক একটা গরিব ঘরের মেয়ে। আমি চাঁদনি, আমি যখন ছোট আমার উস্তাদ আমাকে নিয়ে যেটুকু শিখেছে এই পর্যন্ত এসেছি। আজকে আমি যত যেই গাড়ি করি দোহারি করে যেই টাকাটাই পাই, গান করে যেই টাকাটাই পাই, আমার উস্তাদ একটা টাকাও নেয় না, আমাকে দিয়ে দেয়। কারণ আমার আব্বা অনেক গরিব, আমার বোনের পড়ালেখার টাকাটা আমিও দিই, কারণ আমার বাবা যে কামাই করে কামাইতে হয় না। এদিক দিয়ে আমার উস্তাদ আমাকে অনেক সাহায্য করে, অনেকেই দেখে জহির মামা আমার উস্তাদের জন্যই আজকে আমি ভালো আছি, নইলে দুঃখের সাগরে আমার ভাসবে। আমার মা একজন পাগল, নানি বাড়িতে থাকে, তাই উস্তাদ আমার এমন অবস্থা দেখে ছোটকালে তার কাছে নিয়ে আমাকে এই পর্যন্ত আনছে। আমার জন্য অনেক দোয়া করে। আমি তার সাথে তো থাকি, বুঝি মানুষের সাথে থাকলে, একটা মানুষের কাছে থাকলে বোঝা যায় সেই মানুষটা কেমন। কারণ আমার উস্তাদ আমাকে অনেক ভালোবাসে। আমি এমন উস্তাদ থেকে এমন কোন উস্তাদকে দেখি না এমন ভালোবাসে। কারণ উস্তাদের কাছে শিখতে হলে আগে বলে হারমোনিয়াম কিনে দিতে হবে, ওইটা কিনে দিতে হবে, বেহালা কিনে দিতে হবে। আমার উস্তাদ আমারে নিজের হারমোনিয়াম দিয়ে শিখায়, যে সময় মন চাই যা করি তার ক্রিকেট ছেড়ে দেয়, বেহালা শিখায়, হারমোনিয়াম শিখায়। উস্তাদকে রেখে কিন্তু জুদা 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 হারমোনিয়াম শিখতে হয়, বেহালা শিখতে হয়। কিন্তু আমার উস্তাদ তিনি নিজেই ধরে হাতে শিখায় আমাকে। কারণ এই হারমোনিয়াম শেখা অনেক টাকা লাগে, সেই সামর্থ্য আমার বাবা নাই। অনেক স্নেহ করে আমার উস্তাদ আমাকে। তাই জহির মামার কথাটা আমি ভুল মনে করছি, কারণ আমার উস্তাদ আমাকে অনেক আদর করে। আমার দয়াল চাঁদ রে
আমার আমি তোমারে ওরে দয়াল জানে সর্ব জনে আমারই পাগল বানায়া লুকাইলা কুলবনে তুমি আমারে পাগল বানায়া লুকাইলা কুলবনে রে তুমি আমারে পাগল বানায়া লুকাইলা কুলবনে রে আরে তুমি আমার আমি তোমারে সুরে সুরে জানে সর্ব জনে আমার পাগল বানায়া লুকাইলা কুলবনে রে ওরে তুমি বিনে ভুবনে রে তুমি বিনে ভুবনে রে তুমি বিনে ভুবনে রে দয়াল জানে রে হাল হইতে পারে আমার দয়াল চাঁদের চাঁদ ছায়া হইতা রাখরে সুরে সুরে কার ছায়া আইদা আমার দয়াল চান রে অভাগীর কপালে বুঝি শুকলে খানাই রে আমার ভান্ডারি বাবারি অভাগীর কপালে বুঝি শুকলে খানাই রে দুঃখের ডালি মাথায় লইয়া রে দুঃখের ডালি মাথায় লইয়া রে দয়াল জানে রে ঘুরিব আমি বলি রে সুরে সুরে ঘুরিব আমি বলি রে আমার দয়াল জান রে অভাগীর কপালে বুঝি শুকলে খানা বালাসুর থেকে কাশেম মামা তিনি আমাকে